আসসালামু আলাইকুম। আজকে আমরা ডিসি মোটরের 24 নম্বর ক্লাস নিয়ে আলোচনা করব। এখানে এটা বিএল 3029.17। এখানে বলা আছে একটি 400 ভোল্ট সিরিজ মোটর 500 আরপিএম এ ঘুরে এবং সাপ্লাই হতে 40 অ্যাম্পিয়ার কারেন্ট গ্রহণ করে। বাইর করা স্পিড এবং টর্কের শতকরা পরিবর্তন যদি লোডের পরিমাণ কমে যায় এবং মোটরটি 30 অ্যাম্পিয়ার কারেন্ট গ্রহণ করে। আর্মেচার এবং ফিল্ড সার্কিটের মোট রেজিস্ট্যান্স 0.8 ওহম। ধরে নাও ফ্লাক্স ফিল্ড কারেন্টের সাথে সমানুপাতিক। তাহলে সিরিজ মোটর এটা বোঝা যাইতেছে ফ্লাক্সটা কারেন্টের সাথে সমানুপাতিক। হ্যাঁ, তাহলে আমরা যদি ডাটাগুলা প্রথমে লিখে নিই একটু কষ্ট করে। তাহলে সাপ্লাই ভোল্টেজ, এটা সাপ্লাই ভোল্টেজ হচ্ছে 460 ভোল্ট। এটার স্পিড আর্মেচার হচ্ছে 500 আরপিএম। আর আর্মেচারের কারেন্ট এখানে আসতেছে কত দেখেন 40 অ্যাম্পিয়ার। আর N2 মানে সেকেন্ড ক্ষেত্রে দ্বিতীয় কন্ডিশনে স্পিড বের করতে হবে। দ্বিতীয় কন্ডিশনে কারেন্টের মানটা চেঞ্জ হয়ে 40 থেকে কমে গেছে 30। যদি কারেন্টের পরিমাণ কমে তাহলে বুঝতে হবে লোডের পরিমাণ কমে গেছে, কারেন্টের পরিমাণ যদি বাড়ে বুঝবেন লোডের পরিমাণ বেড়ে গেছে। তাহলে আর্মেচারের যে রেজিস্ট্যান্স যোগ ফিল্ডের যে রেজিস্ট্যান্স এই দুইটা একত্রে দেওয়া আছে 0.8। আমি এই দুইটা একত্রে দিছি RA প্লাস RSC 0.8। তাহলে দেখেন 0.8 লিখলাম। আর আমরা জানি যে আর্মেচার টর্ক সমান সমান হচ্ছে 0.1595 ZIA P/A। এখানে যেহেতু দুইটা কন্ডিশন আসছে, মান চেঞ্জ হবে মানে প্রথম ক্ষেত্রে এবং দ্বিতীয় ক্ষেত্রে। তাহলে আমাদের দেখেন কোন জিনিসগুলো কনস্ট্যান্ট এটা আমরা একটু আলোচনা করি। 0.159 যে কোনো এরকম অঙ্ক বা সংখ্যা এগুলো সবসময় কনস্ট্যান্ট। হ্যাঁ, 2 5 8 10 12 15 20 যাই থাকুক এটা কনস্ট্যান্ট। আর ফ্লাক্সটা কি বলছে পরিবর্তন হয়, লাস্টে বলছিল ধরে নাও ফ্লাক্স ফিল্ড কারেন্টের সাথে সমানুপাতিক। মানে ফিল্ড কারেন্ট চেঞ্জ হইলে, ফিল্ড কারেন্ট মানে কি এখানে তো সিরিজ সার্কিট না, এর ফিল্ড কারেন্ট মানে হচ্ছে আর্মেচারের কারেন্ট বা সাপ্লাই কারেন্ট, এটাই হচ্ছে ফিল্ড কারেন্ট এখানে। তাহলে এটা পরিবর্তনশীল, তাহলে আমি এটা কনস্ট্যান্ট ধরে নাই। জেড জেড হচ্ছে আর্মেচারের কন্ডাক্টর সংখ্যা। আপনি যে মোটরটা নিয়ে আসেন ব্যবহারের জন্য কোনো সময়ই মোটর খুলে কন্ডাক্টর পরিবর্তন করেন না, এই জন্য মোটরের জেড কন্ডাক্টর সংখ্যা সবসময় কনস্ট্যান্ট প্রথম ক্ষেত্রে এবং দ্বিতীয় স্টেপের ক্ষেত্রে। আর্মেচারের কারেন্ট পরিবর্তনশীল না, এটা তো আপনি এখানে বলাই আছে 40 পরবর্তী 30 বলা আছে। আর পোল সংখ্যা আর্মেচারের প্যারালাল পথ সংখ্যা, এগুলো হচ্ছে আর্মেচারের মানে মোটরের ভিতরের জিনিস, এগুলো আপনি চাইলেও পরিবর্তন করবেন না, যখন খুললে নষ্ট হয়ে যাবে, পরে আবার গিয়ে আবার ওয়ারিং করে নিয়ে আসতে হবে। এই জন্য এইগুলো কনস্ট্যান্ট। হ্যাঁ, এখানে দেখেন কে সমান সমান কনস্ট্যান্ট কিগুলো আমি লিখলাম 0.159, জেডও কনস্ট্যান্ট, পি বাই কনস্ট্যান্ট, এগুলো সব কনস্ট্যান্ট, এগুলো সবটিরে আমি কে ধরে নিলাম। এই যে টি1 সমান সমান কে ফাই আই1। তাহলে আমি লিখলাম টি1 কে ইনটু, যেহেতু ফাই কনস্ট্যান্ট, হ্যাঁ ফাই পরিবর্তনশীল ফ্লাক্স আই এর সাথে, হ্যাঁ আই এর সাথে ফ্লাক্স, তাহলে এখানে টি1 ছিল কে ইনটু ফাই আই এ না। তাহলে দেখেন কে ফাই এর পরিবর্তে কি বসাতে পারেন আই এ ইনটু আরেকটা তাই আছে। তাহলে আপনার কি হয় টি কে ইনটু আই এ স্কয়ার। এইজন্য আমি দেখেন টি1 সমান সমান কে আই এ1 তাহলে আই এ1 স্কয়ার দিছি। হ্যাঁ, ফ্লাক্স যেহেতু আই এর সাথে সমানুপাতিক এইজন্য ফ্লাক্সের পরিবর্তে আই এ দিছি। আর যদি ফ্লাক্সের মানটা সরাসরি দেওয়া থাকতো তাহলে আমি এখানে এইটুকুতে আই এ বসাইতাম না, তখন কিন্তু আপনি এই সূত্রটুকু বসাইতাম। যেহেতু ফাই এর মান দেওয়া আছে, আই এর মান দেওয়া আছে, না থাকলে আর ফাই এর মান যদি কোনো সময় না দেওয়া থাকে আবার ফ্লাক্সটা যদি চেঞ্জ হয় আই এর সাথে তখন এখানে ফাই এর পরিবর্তে আই এ দিয়ে দিবেন। তাহলে আবার এটা হচ্ছে প্রথম কন্ডিশন। তাহলে সেকেন্ড কন্ডিশনটা এরকম হবে টি2 কনস্ট্যান্ট গুলাকে আর আই এ টু দিয়ে হোল স্কয়ার। হ্যাঁ, এটা যেভাবে ডেরিভেশন করলাম এটাও এইভাবে সেম ভাবে। তাহলে দেখেন আমরা এটাকে যদি এটাতে ভাগ দেই তাহলে হবে যেন টি1 বাই টি2, এটা ভাগ এটা কে কে কাটা যাবে আই1 স্কয়ার আই1 স্কয়ার ভাগ হবে আই2 স্কয়ার সমান সমান দেখেন এটার মানটা লেখেন, লেখা হচ্ছে 16.9। হ্যাঁ, তাহলে আপনি এখানে যে এই সূত্রটা লিখলেন যদি আপনি বুঝেন, এই যে লিখলাম এইগুলো কোনো কিছু লিখতে হবে না, আপনি লিখবেন আমরা জানি টি1 বাই টি2 আই1 স্কয়ার বাই আই2 এন স্কয়ার হবে। হ্যাঁ, স্কয়ার, তাহলে এটা লিখে দিবেন আপনি সরাসরি, সমস্যা নাই। তাহলে এটা লিখলাম এটা। এখন আমাদের নরমালি টর্ক চাই আর কি, দ্বিতীয় ক্ষেত্রে টর্ক বা প্রথম ক্ষেত্রে টর্ক। এখানে টর্কের পরিবর্তন বলছি, টর্কের পরিবর্তনটা কি হবে দেখেন, আমি যদি একটু আপনাদেরকে এখানে এগুলো আমি বিস্তারিত আগেও বলছি এরপর বলতেছি। মানে নরমালি বুঝতেছেন যে টি1, হ্যাঁ
যদি আপনি ধরেন আর কি TA1 16, TA2 9, এটা যদি আপনি এভাবে লেখেন আর কি TA1 বা TA2 এটা হচ্ছে 16/9। আপনি যদি রেশিও আকারে লিখতেন TA1:TA2, এটা ইষ্ট আকারে লিখবেন 16:9। হ্যাঁ, 16:9। আপনি যদি এভাবে কোনো রেশিও থেকে যদি কোনো সময় কোনো মান বের করতে চান, তাহলে রেশিও হচ্ছে কি, রেশিও হচ্ছে 16.9। এটা যে হারে বাড়বে এটাও ওই সেম হারে বাড়বে। আপনি ধরেন TA1 ধরলেন কত 16x, মানে এটা 16 যদি 16 সাথে গুণ দিলাম x, মানে এটা যদি 16x গুণ হারে বাড়ে, তাহলে এই TA2টাও কি হবে, TA2 9x। তাহলে এই পরবর্তী TA2টাও এই x গুণ, মানে ওর সাথে যদি 10 গুণ দেন তার সাথে 10 গুণ দিতে হবে, এর সাথে যদি 5 গুণ দেন পরবর্তী টর্কের সাথে 5 গুণ দিতে হবে। মানে এটা হচ্ছে রেশিও নিয়ম, মানে এটা যদি 5 গুণ বাড়ে এটাও 5 গুণ বাড়বে, এটা 10 গুণ বাড়লে এটাও 10 গুণ বাড়বে। তাহলে আপনি বুঝতেছেন কি TA1 ছিল 16, TA2 16x আর TA2 হচ্ছে 9x। তার মানে কি টর্ক কমছে না বাড়ছে? কমেছে। কত কমছে দেখেন, তাহলে এটা থেকে যদি এটা বাদ দেন, হ্যাঁ TA1 TA2 বাদ দেন 16 - 9 কত 7x। তার মানে এই পরিমাণ কমছে। তাহলে আমরা যখন ঐকিক নিয়মের অঙ্ক করছি, হ্যাঁ, তাহলে পূর্বে ছিল কত টর্ক, পূর্বে 16x টর্ক ছিল 16x, পূর্বে 16x টর্ক হতে কমেছে কত x 7x। তাহলে দেখবেন x এর মানে 1 এর জন্য কত কমছে, তাহলে এটা 7/16x। পরবর্তীতে আবার লিখবেন কি এই শতকরার জন্য, তাহলে 100 এর জন্য কত কমছে, তাহলে আপনি লেখেন 7x, এটা 100 এর জন্য কত, তাহলে 100 এর জন্য হচ্ছে এটা 16x, তাহলে x কাটা যাবে, এটা আপনি এটা হিসাব করেন তাহলে হবে 43.75%, এই 43.75%। এখন আমি এটা আপনার বোঝানোর জন্য এতটুকু করছি, আপনি তো পরীক্ষার হলে এত করতে পারবেন না। তাহলে আমি এখানে শর্টে বুঝাই দিই আপনাদের, টর্কের শতকরা পরিবর্তন, মানে টর্ক যদি কমে সমস্যা নাই, টর্ক যদি বাড়েও সমস্যা নাই, সূত্র হবে সব সময় এখানে, সব সময় যে প্রথম যে টর্কটা এখানে বসাবেন TA1, এটা প্রথম টর্কটা বসাবেন, এই যে TA1 কত ছিল 16x, এখানে বসাবেন। আর এখন তো আপনি এটা বুঝতে পারতেছেন যে TA1 16x ছিল, TA2 9x ছিল, তাহলে এটা থেকে কমেছে এটা বুঝতেছেন, হ্যাঁ। তাহলে আপনি লিখতে পারবেন টর্কের শতকরা পরিবর্তন, মানে এখানে লিখতে পারতেন টর্কের মানে এটা কমছে, হ্যাঁ। তাহলে এখানে সবসময় বড়টা বসাবেন, বড় টর্ক মাইনাস দিবেন ছোট টর্ক, হ্যাঁ, এটা কমছে, ঠিক আছে। তাহলে আপনি এটা হিসাব করে দিবেন, আর ইনটু এখানে দেখেন ইনটু পার্সেন্টেজ করার জন্য আমি এটা থেকে মাইনাস করে 16 দিয়ে ভাগ করে যে এটা করছি আর কি 16x - 7x, এখানে 16 - 9 7x, আর 16 এই যে 16 দিছি, আমি রেশিও থেকে বের করছি তো x ব্যবহার করছি আর কি, হ্যাঁ। আপনি এখানে আমি শর্টে বলতেছি আর কি। তাহলে দেখেন এই যে মূলত এই জিনিসটা 16 - 9 যেটা, এই যেটা কিন্তু হয়ে গেছে এখানেই, এই TA1 - T2 7x মানে কত TA1 - T2, এই যে TR - T2, দেন 16 - 9 7x। তাহলে এখানে আপনি সব সময় যদি টর্কের শতকরা পরিবর্তন, স্পিডের শতকরা পরিবর্তন, অন্য যে কোনো জিনিসের শতকরা পরিবর্তন চাই, সব সময় নিচে সব সময় প্রথমটা হবে TA1 হবে, অথবা N1 হবে, বা প্রথম যেটা থাকবে এটা। আর এখানে যদি বাড়ে তাহলে বড়টা দিবেন এখানে, আর আদিটা দিবেন এখানে। উপরে হচ্ছে কি বাড়ে বা কমে, বাড়লে যেটা বড় থাকবে এখানে বড় মানটা দিবেন, আর এটা এখানে দিবেন ছোট মানটা। যদি এখানে দেন কি হয়েছে, কমছে না, তাহলে কমছে, তাহলে এটা কি টর্কের শতকরা পরিবর্তন এত 43% কি হয়েছে, কমেছে। আর যদি বাড়তো, ধরেন TA1 ছিল 16 আর TA2 হচ্ছে কি 30, তাহলে আপনি তখন এখানে কি দিতেন TA2 - TA1, কিন্তু এখানে সবসময় আদিটাই থাকবে, মানে প্রথম টর্কটাই থাকবে। তাহলে এখানে বড়টা আগে দিবেন, ছোটটা পরে দিবেন। তাহলে আর এটা যদি বড় মানে বাড়ে, তাহলে কি লিখবেন টর্কের শতকরা পরিবর্তন, অর্থাৎ বেড়েছে টর্ক, শতকরা বেড়েছে। আর যদি কমে তাহলে এখানে বড়টা দিয়ে ছোটটা এখানে দিবেন। তাহলে এখান থেকে লিখবেন কি টর্কের শতকরা পরিবর্তন, অথবা টর্ক কমেছে শতকরা এত পার্সেন্ট, বুঝছেন। তাহলে এখানে মূলত নিচে যেটা থাকবে এটা সবসময় প্রথমটা থাকবে, আর উপরে থাকবে যদি যেটা বড় থাকবে ওইটা আর কি। এই জন্য অনেক সময় এই সূত্রটা এইভাবে লেখে, TA1 এরকম একটা দাগ দেয়, হ্যাঁ, TA2 বা এটা হবে 1, সবসময় আদিটা হবে, প্রথমটা হবে। আর এটা কেন দিছে, যে মানটা বড় হবে এটা সামনে বসবে। TA1 যদি বড় হয় তাহলে TA1 আগে বসবে, TA2 যদি বড় হয় তাহলে TA2 আগে বসবে, আর TA1টা তখন পরে বসবে। আচ্ছা, অনেক সময় নিয়ে নিছি আপনাদেরকে এখানে। তাহলে দেখেন এখানে কি হয়েছে, তাহলে EB1 আমার ব্যাক ইউনিটটা BS - IA1 * R, আর্মেচারের রেজিস্ট্যান্স যেটা আমি লিখলাম
ফিল্ডের আর আর্মেচারে, তাহলে এখানে সাপ্লাই বাদ দেন, তাহলে 460 মাইনাস 40 ইন্টু 0.8, এই যে টোটাল রেজিস্ট্যান্সটা ছিল এটা 428। আর ব্যাক এমএফ 2 বিএস মাইনাস আইএ 2, যেটা আমি আইএ 2 একটু আগে মানে আইএ 2 দেওয়া আছে 30 অ্যাম্পিয়ার, তাহলে আর এ আর সি, তাহলে এটা দেন 436, তার ব্যাক এমএফ দুইটা পেলাম। হ্যাঁ, তাহলে আমরা জানি কি বি ইকুয়াল টু 5 জেড এনপি বাই সাইডে। এখানে আবার আমি একটু সূত্র দেখাইছি আপনাদেরকে, যে ইবি1 কত ছিল, আমি যেহেতু দুইটা মান আসবে ইবি1 ইবি2, এই জন্য এই সূত্রটা কেমনে আসে আমি একটু দেখাইতেছি। এখানে ফ্লাক্স পরিবর্তন না, এই জন্য আমি কনস্ট্যান্ট লিখতে পারবো না, জেড কনস্ট্যান্ট, আর হচ্ছে পি কনস্ট্যান্ট, আর হচ্ছে সাইড কনস্ট্যান্ট, এ কনস্ট্যান্ট, আমি একটু আগে বলছি এগুলা। তাহলে যেগুলো কনস্ট্যান্ট, এই দেখেন কে ইকুয়াল টু কনস্ট্যান্ট জেড পি বাই সাইডে, তাহলে জেড পি বাই সাইডে লিখলাম, আর ফাই আর এন হচ্ছে পরিবর্তনশীল, ফাই আর এন। তাহলে আমি যেহেতু দুইটা অপশন আছে এখানে, দুইবার মানে মানগুলা চেঞ্জ করছে, একবার চেঞ্জ করছে প্রথম যেটা ছিল, তার প্রথমটার জন্য লিখলাম 1 দিয়ে EB1 K into phi 1 N1, আর সেকেন্ড কন্ডিশনে যে মানগুলো দেওয়া আছে এটা হচ্ছে EB2 সমান K phi 2 N2। তাহলে দেখেন এক নং সমীকরণ, এই সমীকরণ, বাকি সমীকরণ দেন এটা EB1 by EB2 phi 1 N1 phi 2 N2। আপনি এগুলা কোনো দরকার নাই, যদি বুঝেন, এটা বোঝানোর জন্য দিছি, আপনি সরাসরি এই সূত্র লিখবেন, তাহলে লিখলেন। আর যেহেতু ফাই আই এর সাথে সম্পর্ক পরিবর্তন হয়, এই জন্য ফাই 1 এর পরিবর্তে I1 দিলাম, N1 N1 phi 2 I2 N2 N2। তাহলে এখানে মান বসালাম EB1 EB2 I1 I2 N1, আর N2 এর মানটা অজানা, এটা বের করলাম, এটা হচ্ছে 6, আর এটা হচ্ছে কত দেখেন যে 679.127 অথবা 600 আপনি 79 আরপিএম দিতে পারেন। হ্যাঁ, এই যে অতিরিক্ত বোঝানোর জন্য এই যে এগুলা হিস্টোরি লিখছি, টিয়া1 টি2 16/9 ইস্ট আকারে লিখলাম, এটা যদি বের করেন টিয়া1 16x টিয়া2 9x, এখানে লেখা আছে দেখেন টর্ক কমেছে 16x মাইনাস 9x, টিয়া1 টি2 7x। তাহলে প্রথম টর্ক টিয়া1 মানে 16x হতে কমেছে টিয়া1 টি2 মানে কত 7x। সুতরাং প্রথম টর্ক 1 হতে মানে 1 এর জন্য কত কমেছে এটা লিখছি, পরবর্তী শতকরা বের করার জন্য 100 থেকে কত কমেছে এই যে মানটা লিখলাম এটা। আর টিয়া1 এখানে 1 দিবেন, ভুল লিখছি আমি, মান লিখলেন, এটা বাদ দিলে কত ছিল 7x। আমি এই পাশে দেখাইছি আবার এই পাশে দেখাইছি, মানে আপনারা বোঝানোর জন্য আর কি। হ্যাঁ, তো এই 7x * 100 বাই 43.75%, এই টর্কের শতকরা পরিবর্তন হচ্ছে এটা সূত্র। আপনি যে এখানে সবসময় আদি হবে, আর এখানে যেটা বড় হবে আগে দিবেন, ছোটটা পরে দিবেন, আর আপনি বুঝতেই পারবেন তো কমছে না বাড়ছে। যদি কমে তাহলে একটা টর্কের শতকরা পরিবর্তন, অথবা টর্ক শতকরা কমেছে অথবা টর্ক শতকরা বেড়েছে। ধন্যবাদ সবাইকে, সালাম আলাইকুম।